প্রশাসনের ভাইরা এসেছেন, আপনাদের থানার ওসি সহ যারা দায়িত্বে আছেন শৃঙ্খলার। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করুন। এই পোশাকটার উপরে মানুষের এখনো ঘৃণা যায়নি, এটা স্বাভাবিক, কারণ ওনারা যা করেছে সবাই না, কিছু কোলাঙ্গার অফিসার ছিল। এই মানুষগুলো যা করেছে প্রশাসনে, আজকে প্রধান উপদেষ্টা আয়না ঘর দেখতে গিয়ে কেঁদে ফেলেছি। ব্রিফিং করছে সাংবাদিকদের সামনে, এই বলে যে এটা তো মুরগির ঘর এর চাইতে বড় হয়। মুরগি হাঁস মুরগি যেখানে থাকে সেই ঘর এর চাইতে বড় হয়। আমি যেহেতু নিজে 10 দিন ছিলাম মিনিটায়, তা বড়টাই না, এদিকে 3.5 হাত এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা। আজকে আপনারা কারেন্টের শর্ট দেয় যে চেয়ারে বসে সেটা দেখতে পাচ্ছেন, আর আমার নিজে বসিয়েছিল। আমার শর্ট দেয়নি, আমার নখ তোলার জন্য বসিয়েছিল। নখ তুলে নেবে পায়ের আর হাতে, আর এই চেয়ারের উপরে লাগিয়ে ক্লিপ দিয়ে হাত আর পা আর গলা আটকিয়ে দেয়। দিয়ে ওদের এমন একটা মেশিন আছে পার সাথে হাতের সাথে মিল করা, শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে, একবারে এই পার হাতের এই 20টা আঙ্গুলের নখ খুলে চলে যাবে। আরে নখ খুলে নিলে তো ছেড়ে দিলে হয় না, ওর উপর লবণ দিয়ে দেয়। আমার আগে একজনকে এই অবস্থা করে আমারে নিয়ে গেছে, আমারে বলছে একবার শুধু ওই চেয়ারে টিপ দেব, 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি আপনি চেয়ারে বসে 120 বার ঘোরেন, বলেন তো আপনি মনে হবে 1 মিনিট পরে 3-4টি দুনিয়া দেখতে পাচ্ছি। হাসতেছে না, খেলা তো টের পাবে। আমার শুনতেই বলেন তো কেমন লাগছে, আর আমি নিজে ফেস করে আসলাম। আমার এখন মাঝে মাঝে অতীতের ওই কথাগুলো মনে হলে ডর লাগে, আল্লাহ এটা আমার উপরও গিয়েছে। আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমরা টর্চার করে নাই, চুলও বাদ দেয় নাই। মাজার উপরে দড়ি লাগিয়ে ওরা 11 ঘন্টা এভাবে টাঙিয়ে রেখেছিল। ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় যারা মানে নামাজও পড়তে দেয়নি, চার ওয়াক্ত জোহরের, আসরের, মাগরিবের, এশার নামাজ আমি জানি না কখন যে কোন সময় গেছে। অথচ আজকে ব্যারিস্টার আরমান আর আসমি ভাই নিজেরা যে দেখিয়েছে যে এই ঘরে আমাদেরকে রেখেছিল। ঘরের ভেতরে আপনারা দৃশ্য দেখেছেন যে ওখানে চেন দিয়ে পায়ের সাথে আটকানোর ব্যবস্থা করা। যদিও জালেমরা অনেকে এখন এই ঘরগুলো সব ধ্বংস করে ফেলেছে, আলামত গুলো নষ্ট করে ফেলেছে। আমি আজকে কয়েকটা দেওয়ালও দেখলাম, দেওয়ালের উপরে কারা কারা জন্য লিখে রেখেছে মোবাইল নাম্বার। এটা এই জন্য লিখে রাখতো আমি জানি, কারণ কেউ 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর পড়ে আছে ওখানে, কেউ জানে না। এই নাম্বারটা লিখে হয়তো নিচে এটাই জানাতে চায় যে ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেঁচে আছি। কত বড় কঠিন ছিল মানুষগুলো। এই জালেমাদেরকে এখনো পর্যন্ত যারা সাফাই গান, আপনি কি মানুষ না জানোয়ার? আপনার বাবা যদি এরকম 10 বছর আয়না ঘরে থাকতো আপনি টের পেতেন। প্রশাসনের কিছু কোলাঙ্গার অফিসার এই জালেমাদেরকে 15.5 বছর ঠিকাতে সাহায্য করেছে। বিশেষ করে 24 সালের জুলাই আগস্টে ওরা যে কাজ করেছে কিছু মানুষ, এ কারণে এখন ওই পোশাকটার প্রতি মানুষের ঘৃণা যায়নি। না, আমরা দোয়া করছি আগের অবস্থায় তারা যেন আবার ফিরে যায়। আমাদের অতিথি কোনটা? এটা কি আব্দুল সালাম? আসে আমার ভাইরা। আমি যে কথাটা তুলেছিলাম প্রশাসনের উপরে যে এই রাগটা এখনো মানুষের আছে, এই রাগ আস্তে আস্তে দূর করা লাগবে ভাই। ওনাদের যে কষ্ট আমরা বাস্তবে নিজেরা দেখেছি, যদিও কিছু বললাম আছে, এখন অন্তত যারা আছে
বড় অফিসার গুলো আমার মনে হয় পাল্টিয়ে ফেলা দরকার। 100 জনের 90 জন এখনো ওই মানুষগুলো আছে যারা এই 15.5 বছরে জালেমদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছে। শোনে, অতিথি এসেছে, বাবার মাদ্রাসায় মায়ের দোয়া ছিল, মৃত্যুবার্ষিকী এজন্য দেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাগেরহাটবাসী ওনারা যে কষ্টগুলো করছে, নবীজি 2টা কথা জানিয়েছেন, যারা রাতের আধারে আল্লাহর ভয়ে কন্দন করে আর জনগণের ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য যারা রাত জেগে থাকে, এই 2টা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। কান্দনরত অবস্থায় যারা আছেন তারা তো 1 নম্বরে, কিন্তু পোশাক পরিহিত অবস্থায় ওরাও কিন্তু 24 ঘন্টা ডিউটিতে আছে। প্রশাসনের জন্য এজন্য দোয়া করছি, তাদের এই 24 ঘন্টার ডিউটিটা আল্লাহ যেন ইবাদত হিসাবে কবুল করে। প্রশাসন বলতে শুধু পুলিশ না, যে বিভাগে আছেন আপনাদের এই দায়িত্বটা কিন্তু শুধুমাত্র চাকরি না। পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, এটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। এই কথা বলেন না কেন? এটা একটা খেদমত। এর চাইতে উত্তম কাজ আমার মনে হয় পৃথিবীতে আর নেই। অনেক ভালো কাজ, কিন্তু কাজটা লাইন মতো করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার প্রশাসনকে তুমি মঞ্জুর করো, তাদের আজকের এই দায়িত্বটা বিশেষ করে যারা আজকে এসেছেন কোরআনের অনুষ্ঠান পাহারা দিতে, আল্লাহ যেন ইবাদত হিসাবে মঞ্জুর করে। আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি এসেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বাগেরহাটের বড় ভাই জনাব আব্দুস সালাম। সালাম মানে শান্তি। আব্দুস সালাম আল্লাহর বান্দা, সালামের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শান্তির জন্য কবুল করেন, আমিন। সামনে বসা মুসলমান ভাই এবং বোনেরা, পর্দার আড়ালে মেয়েরা আছে, সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য না। মুসলমানদের জন্য না। অনেক মানুষ এই কথা বলেন, কি নিয়তে বলেন আমি জানি না, যে ধর্ম যার যার উৎসব সবার, না, এটা ঠিক না। ধর্ম যার যার উৎসব তার তার। এইটা তো আর ওই রকম অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান। আর কোরআন হচ্ছে মানব জাতির জন্য, যেই মানুষ তার জন্য। আপনি কি বলতে পারবেন হিন্দু মানুষ না? বলেন না কেন? খ্রিস্টান মানুষ না? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এখানে বলেন না যে মুসলমানকে, না, মানুষ যারা তাদেরই সম্মান আছে। অথচ 15.5 বছরে আল্লাহর বানানো এই মানব সন্তান সবচেয়ে সম্মানিত যারা, তাদের সম্মান গুলো নিয়ে বেশি সিনেমিনি খেলা হয়েছে। আগামী থেকে যেন মানব জাতির সম্মান নিয়ে কেউ সিনেমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। কথা বলছেন আমার? জালেমরা চেয়ারে বসলে প্রথমে 2টা কাজ করে। সূরা নমলের 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, দেখেন তো এই দেশে মেলে কিনা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা। 1 নম্বরে জালেমরা ক্ষমতায় বসলে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্নীতি, এই 3টা কাজ করে। এই 3টার অর্থ ফাসাদ। দুর্নীতি বলেন, বিশৃঙ্খলা বলেন, অরাজকতা বলেন, এগুলোর সব আরবি কি? আরো জোরে বলেন। আপনি তাকান, 15.5 বছরে কত ফাসাদ, কত দুর্নীতি, কত অরাজকতা তৈরি করেছিল, মানুষ ঘর থেকে বেরোতে পারতো না। চাচা এরশাদের জন্য আক্ষেপ করেছিল যে ঘরে থাকলে ঘুম, বাইরে থাকলে ঘুম। আমার বিশ্ববিদ্যালয়ের 2টা ভাই, অলিউল্লাহ মুকাদ্দাস কুষ্টিয়া ভার্সিটির, হারিয়ে গেছে, গুম হয়ে গেছে। আজ প্রায় 10 বছর হয়ে গেল।
এখনো পর্যন্ত তারা ফিরে আসে নাই। কত মানুষ ওই আয়না ঘরে এখন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এখন আমরা বুঝতে পারছি যে জালেমরা কত নির্দয় ছিল। আমার মনে হয় আজকে প্রধান উপদেষ্টা যেটা করেছে এটার দ্বারা বাংলাদেশ না বিশ্বের মানুষের ভেতরে এই জালেমদের প্রতি একটা নতুন ঘৃণা তৈরি হয়েছে। মানুষ এরকম কঠোর হতে পারে? বাগেরহাটবাসী, যেহেতু সম্মান আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা মুসলমান হই আর হিন্দু হই, জাতিতে যাই হয় না কেন, মানুষ তো আমরা। বিশ্বনবী একবার মসজিদে নববীতে বসে আছেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর দাঁড়াবেন না, এটা ইহুদির লাশ। নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ও তো আল্লাহর বান্দা মানুষ। রব্বুল আলামিন এত সম্মান আমাদেরকে দিলেন মানুষ বানিয়ে, তাদের সম্মান নিয়ে এই পৃথিবীতে যারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখলেন, তাদেরকে শান্তিতে থাকতে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও দুনিয়া আখিরাতের শান্তি কেড়ে নিয়েছে। দুই নম্বরে জালেমদের কাজ হচ্ছে ওয়াজালু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ। ওই দেশে যারা সম্মানিত মানুষ, সর্বজন যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তাদেরকে তারা সবচেয়ে বেশি অপমান করে। আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন তো, এদেশে যাদেরই মানুষ সম্মান দিত, দল মত নির্বিশেষে সবাই, জালেমরা তাদেরকে সবচেয়ে বেশি অপমান করেছে। খালেদা জিয়াকে সবাই সম্মান দিত দল মত নির্বিশেষে, অথচ এই মহিলাকে বাড়ি থেকে পর্যন্ত এক কাপড়ে বের করে দিয়েছে। এতিমের মাল আত্মসাৎ করেছে, এই মিথ্যা মামলা দিয়ে তারে 6টা বছর জেল খাটিয়েছে। কথা বলেন। এবং এই নাম পরিবর্তনের হিড়ি বাংলাদেশে পর্যন্ত চলছে। আপনি বিমানবন্দরের নাম ছিল শহীদ জিয়া বিমানবন্দর, নামটা পাল্টিয়ে দিয়ে অন্য নাম দিয়েছে। কি কথা বলেন? এত কোটি কোটি টাকা খরচ করে নামটা পাল্টালেন কোন কারণে? কি ক্ষতি করছিল এই নামটা আপনার? আমি নিজে শহীদ জিয়ার নামে কাবার আরাফাতের ময়দানের পাশে যে মসজিদে নামিরা, কাবার ইমাম সাহেব নিজে খুতবা দেওয়ার সময় শহীদ জিয়া এই নামটা ধরে দোয়া করছিলেন। দোয়ার পরবর্তীতে 3-4টা লাইন তিনি আরবিতে বললেন, তার বাংলায় এটা দাঁড়ায়, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা ছায়ার ব্যবস্থা করেছে শহীদ জিয়া। কি গাছ দিয়ে? ওখানে জিয়া ট্রি বলে, সাজারাত জিয়া। আমি নিজে ওই গাছের ছায়া পেয়েছি। শুধু বাংলার মানুষ না, পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, যেখান থেকে এই মানুষ যায় আরাফাতের ময়দানে যাওয়াই লাগে। কি হজের যে 3টা ফরজ, তার একটা ফরজ ওইটা না গেলে আপনার হজ হবে না। এজন্য সারা পৃথিবীর মানুষ যেমন এই গাছের ছায়া যখন আশ্রয় নেয়, এমনিতেই মরুভূমির দেশ উত্তপ্ত, মানুষ যখন একটু ছায়া পায়, ওই 45-50 ডিগ্রি চলছে, ওই জায়গায় যখন একটু ছায়া পায় মনে হচ্ছে আমি জান্নাতে আছি। তখন মন থেকে দোয়া চলে আসে, আল্লাহ এই ছায়া যিনি দিলেন তাকে তুমি মাফ করে দিও। এই জন্য কাবার ইমাম 16 সালে আমি নিজে শুনেছি, উনি খুতবা দিতে গিয়ে শহীদ জিয়াউর রহমান এই নাম ধরে দোয়া করছিলেন। কি ক্ষতি হচ্ছিল? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামটা থাকলে কেন আপনি কেটে দিলেন? হিংসার বশবর্তী হয়ে সব জায়গায় তো বাবার নাম দিচ্ছিলেন, কিন্তু এখানে আপনি দিতে পারেননি, কারণ জানে যে যদি কোনোদিন পরিবর্তন হয় আমারও বাবার নামও সাথে রাখবে না। ওইটা বাদ দিয়ে এমন এমন জায়গায় দিয়েছে যেখানে জানে যে পরিবর্তন হতে পারে। আপনি দেখেন টয়লেটে পর্যন্ত লেখা আছে বঙ্গবন্ধু টয়লেট। একটা কথা হতো,
আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে জনগণ সব পাল্টিয়ে ফেলেছে। এখানে নাম পরিবর্তনের হিড়িক এটা ইহুদি আর খ্রিস্টানদের। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব ইলা আখিরি আয়াত। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন সাবধান, কারণ নাম পরিবর্তন করে দিবা না। যারা নাম পাল্টিয়ে তাকে উলট পালট করে মানুষকে ডাকে, একজনের নাম আব্দুল কুদ্দুস, আপনি ডাকেন এই কুদ্দুস চা, এরকম মানুষ নেই? এখানে নাম যারা পাল্টিয়ে দেন, বাংলাদেশে বহু নাম পরিবর্তন করে এমন এমন অবিচার করা হয়েছে, আজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটা মুক্তিযোদ্ধা ছিল, অথচ তার নামটা পাল্টিয়ে কসাই কাদের দিয়ে বিচার করে আপনি তারে শহীদ করে দিলেন। কথা বলছেন, তার নাম কি কসাই কাদের? আমি নিজে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে তার বাড়িতে, তার খবর দেখে আসলাম। তার ভাইটাও বলছিল যে না, কিসের কসাই কাদের, আমার ভাইয়ের নাম আব্দুল কাদের মোল্লা। আর আপনি নাম পাল্টিয়ে তারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই যে শবে বরাতের নাম শুনি আমরা, মাত্র আর একটা দিন আছে, নেসফে শাবান বলা হয় যেটাকে। হযরতে আয়েশা থেকে বর্ণিত, নবীজি জানিয়েছেন প্রথম আসমানে আল্লাহ এ রাতে এসে আমাদেরকে ডাকতে থাকবেন যে মাফ যদি পেতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু দুই প্রকার মানুষকে আমি আল্লাহ এই শবে বরাতে শবে কদরে মাফ করব না। এক নম্বরে যারা মানুষ হত্যাকারী, এই কথা বলছেন। সুতরাং বিচারের নাম দিয়ে বিচারিং কিলিং যারা করেছেন, হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন, আপনিও মানুষ হত্যাকারী। শবে বরাত শবে কদর না, আরশের পায়া ধরে কাঁদলেও আপনাকে আল্লাহ মাফ করবে না। যাকে হত্যা করেছেন তার বাবা মার কাছে, তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে আপনাকে আগে বলা লাগবে। সে লোকটা বারবার যখন যাবেন ফাঁসির কাস্টে, যেদিন যাবেন ওই দিনও সন্ধ্যা বেলায় তিনি ইফতারি করার পরে চা খাচ্ছিলেন, তার স্ত্রীকে নাম ধরে ডাকতেন পিয়ারি। যে সাক্ষাৎ শেষ সাক্ষাতে গেছেন, বলছে তুমি এখন চা খাও আবালা করে, বলছে পিয়ারি আমি রোজা ছিলাম, কিছুক্ষণ আগে ইফতারি করে, যেহেতু আর 3 ঘন্টা পরে 10টায় আমার ফাঁসি, এখন বাজে 7টা, আমি প্রস্তুতি নিয়ে আসি, এই চাটাই আমার শেষ খাবার। তুমি যতগুলো হক আমার উপরে ছিল আমি আদায় করতে পারি নাই, মাফ করে দিও। ওনার স্ত্রী পরবর্তীতে চিঠিটা যে কথাগুলো বলেছে চিঠি আকারে ফাঁস করেছে, আমরা দেখেছি, ওটা ইন্টারনেটে এখন আছে। মনে হচ্ছে যে উনি শ্বশুর বাড়ি যাবে, রেডি হয়ে বসে আছে। ওই দিন স্ত্রীকে বলেছিল পৃথিবীর মানুষকে জানিয়ে দিও, আমি তো আর কথা বলতে পারলাম না, যে কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক জিনিস না। আপনাদের পাশের জেলা পিরোজপুর বাংলার কৃতি সন্তান না, বিশ্বের ভেতরে একজন কৃতি সন্তান। যখন তার রায় ঘোষণা হয় ফাঁসি দেয়নি, শুধু রায় দিয়েছিল। ওই সময় আইন মন্ত্রী ছিল শফিক আহমেদ, ওনার সাথে পার্সোনাল একজনের পরিচয় ছিল। তিনি আজকে আমার সাথে সাক্ষাৎ, তিনি বলছিলেন যে ওই সময় ব্যারিস্টার শফিক আহমেদ আইন মন্ত্রী, রায়টা পাশ হওয়ার পরে সে আফসোস করেছিল, পৃথিবীর ইতিহাস এইটাই প্রথম যে দুনিয়ায় একজনের ফাঁসির শুধু রায় হওয়ার পর 300-র উপরে মানুষ জীবন দিয়ে দেয়, পৃথিবীতে আমরা পাইনি। আপনি মরে যান তো আপনার জন্য কোনো ছাগল মরে কিনা আমি দেখবো।
আপনি পালিয়ে যাওয়ার পরে কে আপনার জন্য কান্নাকাটি করেছে? পরের দিন শুনলাম যে আপনি চলে গেছেন, এই দেশটা নাকি অন্ধকারে ডুবে গেছে। কে বলেছে? আরো আলোকিত হয়েছে। সাবেক আইন মন্ত্রীর কথা আপনি চিন্তা করেন, সেটা প্রকাশ্য ইসলামের দুশ্মন, শত্রু, অথচ বলছে এই লোকটাকে শুধু রায় দিয়েছিলাম, এখনো তো কার্যকর করি নাই। রায় দিয়ে 300 মানুষ জীবন দিয়ে দিল। রায় যদি কার্যকর করতাম তো কি হইতো দেশে? এটা দুনিয়ায় না, এই বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে এই মনে হয় প্রথম। অথচ তার নামটাও আপনি পাল্টিয়ে তাকেও আপনি সারাটা জীবন ছেড়ে রাখলেন। 13টা বছর অন্ধকারে ঢুকে ঢুকে তাকে মারলেন, শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। তার নাম হচ্ছে দেলাওয়ার হোসাইন সাইদি, তার সার্টিফিকেট এখনো আছে। আপনি নাম দিয়ে দিলেন পাল্টিয়ে দেল্লো শিকদার। এ বাংলাদেশে নাম পরিবর্তনের হিড়িক যা চলছে, হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, জালেমরা তার নামও পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। এই কথা বলছেন কেন? হযরত ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। আমি ইহুদিদের সাথে যখন কথা বলেছি, জিজ্ঞাসা করি, তখন ওরা আব্রাহাম বলে। কে ইনি? আমরা যারে ইব্রাহিম বলে ডাকি তারে ওরা আব্রাহাম বলে। এখানে নাম পাল্টানোর, পরিবর্তনের এই ইতিহাস, এই চর্চা বন্ধ করা লাগবে। কারণ যারা নাম পরিবর্তন করা এই অভ্যাস তৈরি করে, এরা যদি তাওবা না করে, আল্লাহ পাক আয়াতের শেষের দিকে জানিয়েছে, ওয়া মাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা নাম পাল্টায় মানুষের, এরা যদি তাওবা না করে, ফিরে না আসে, পরিবর্তন না হয়, এরা যদি না থামে, এরা জালেম হয়ে মারা যাবে। আর বাংলাদেশে তাই যাচ্ছে। এজন্য নাম পরিবর্তনের হেরেক বন্ধ করা দরকার। আমি যে কথা তুলেছিলাম, পৃথিবীতে সত্যি যদি আপনি অর্জন করার পরে ওই অনুযায়ী কাজ করতে পারেন, ওই জামানায় যেমন নবীদের উপরে হয়েছিল, নামও পাল্টিয়েছিল, আপনার নামও পাল্টিয়ে জালেমরা দিতে পারে। এজন্য আমাদের সম্মান আর মর্যাদা কোথায় আমরা অনেকে জানি না। এর প্রথম কারণ ঈমান, 2 নম্বরে এলেম। আল্লাহ এই দুইটাই যেন আমাদের দান করেন, বলেন আমিন। এই জন্য যাদের জন্য দোয়া করলাম, এই মানুষগুলোর ঈমান এবং তাদের আমল এলেম অনুযায়ী যেন দুনিয়ায় হয়, আল্লাহ সে অনুযায়ী যোগ্যতা, মর্যাদা, সম্মান 2 জগতে যেন বাড়ান, বলেন আমিন। প্রশাসনের ভাইরা এসেছেন, আপনাদের থানার ওসি সহ যারা দায়িত্বে আছেন শৃঙ্খলার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করুন। এই পোশাকটার উপরে মানুষের এখনো ঘৃণা যায়নি, এটা স্বাভাবিক। কারণ ওনারা যা করেছে সবাই না, কিছু কোলাঙ্গার অফিসার ছিল, এই মানুষগুলো যা করেছে প্রশাসনে, আজকে প্রধান উপদেষ্টা আয়না ঘর দেখতে গিয়ে কেঁদে ফেলেছি। ব্রিফিং করছে সাংবাদিকদের সামনে, এই বলে যে এটা তো মুরগির ঘর, এর চাইতে বড় হয়। মুরগি, হাঁস মুরগি যেখানে থাকে সেই ঘর তো এর চাইতে বড় হয়। আমি যেহেতু নিজে 10 দিন ছিলাম মিনিটায়, তাও বড়টাই না, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা। আজকে আপনারা কারেন্টের শর্ট দেয় যে চেয়ারে বসে, সেটা দেখতে পাচ্ছেন। আর আমার নিজে বসিয়েছিল, আমার শর্ট দেয়নি, আমার নখ তোলার জন্য বসিয়েছিল। নখ তুলে নেবে পায়ের আর হাতের, আর এই চেয়ারের উপরে লাগিয়ে ক্লিপ দিয়ে হাত আর পা আর গলা আটকিয়ে দেয়। দিয়ে ওদের এমন একটা মেশিন আছে, পার সাথে হাতের সাথে মিল করা, শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে, একবারে এই পা আর হাতের এই 20টা আঙ্গুলের নখ খুলে ছেড়ে দেবে। আরে নখ খুলে নিলে তো ছেড়ে দিলে হয় না, ওর উপর লবণ দিয়ে দেয়। আমার আগে একজনকে এই অবস্থা করে আমারে নিয়ে গেছে, আমারে বলছে একবার শুধু চেয়ারে টিপ দেব, 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি আপনি চেয়ারে বসে 120 বার ঘোরেন, বলেন তো
আপনি মনে হবে 1 মিনিট পরে 3-4টি দুনিয়া দেখতে পাচ্ছেন। হাসতেছে না, খেলা তো টের পাবে। আমার শুনতেই পর্যন্ত কেমন লাগছে, আর আমি নিজে ফেস করে আসলাম। আমার এখন মাঝে মাঝে অতীতের ওই কথাগুলো মনে হলে ডর লাগে, আল্লাহ এটা আমার উপরও গিয়েছে। আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমরা টর্চার করে নাই, চুলও বাদ দেয় নাই। মাজার উপরে দড়ি লাগিয়ে ওরা 11 ঘন্টা এভাবে টাঙিয়ে রেখেছিল। ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় যারা মানে নামাজও পড়তে দেয়নি, চার রক্ত জোহরের, আসরের, মাগরিবের, এশার নামাজ আমি জানি না কখন যে কোন সময় গেছে। অথচ আজকে ব্যারিস্টার আরমান আর আসমি ভাই নিজেরা যে দেখিয়েছে যে এই ঘরে আমাদেরকে রেখেছিল। ঘরের ভেতরে আপনারা দৃশ্য দেখেছেন যে ওখানে চেন দিয়ে পায়ের সাথে আটকানোর ব্যবস্থা করা। যদিও জালেমরা অনেকে এখন এই ঘরগুলো সব ধ্বংস করে ফেলেছে, আলামত গুলো নষ্ট করে ফেলেছে। আমি আজকে কয়েকটা দেওয়ালও দেখলাম, দেওয়ালের উপরে কারা কারা যেন লিখে রেখেছে মোবাইল নাম্বার। এটা এই জন্য লিখে রাখতো আমি জানি, কারণ কেউ 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর পড়ে আছে ওখানে, কেউ জানে না। এই নাম্বারটা লিখে হয়তো নিচে এটাই জানাতে চায় যে ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেঁচে আছি। কত বড় কঠিন ছিল এই মানুষগুলো। এই জালেমাদেরকে এখনো পর্যন্ত যারা সাফাই গান, আপনি কি মানুষ না জানোয়ার? আপনার বাবা যদি এরকম 10 বছর আয়না ঘরে থাকতো আপনি টের পেতেন। প্রশাসনের কিছু কোলাঙ্গার অফিসার এই জালেমাদেরকে 15.5 বছর ঠিকাতে সাহায্য করেছে। বিশেষ করে 24 সালের জুলাই আগস্টে ওরা যে কাজ করেছে কিছু মানুষ, এ কারণে এখন ওই পোশাকটার প্রতি মানুষের ঘৃণা যায়নি। না, আমরা দোয়া করছি আগের অবস্থায় তারা যেন আবার ফিরে যায়। আমাদের অতিথি কোনটা? এটা কি আব্দুল সালাম? আসে আমার ভাইরা। আমি যে কথাটা তুলেছিলাম প্রশাসনের উপরে যে এই রাগটা এখনো মানুষের আছে, এই রাগ আস্তে আস্তে দূর করা লাগবে ভাই। ওনাদের যে কষ্ট আমরা বাস্তবে নিজেরা দেখেছি, যদিও কিছু বললাম আছে, এখন অন্তত যারা আছে বড় অফিসার গুলো আমার মনে হয় পাল্টিয়ে ফেলা দরকার। 100 জনের 90 জন এখনো ওই মানুষগুলো আছে যারা এই 15.5 বছরে জালেমদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছে। শোনে অতিথি এসেছে।